আমি আমি মানে আমি আপনি কি রাধিকা, তুমি ওনাদের ডেকেছো কেন? রাধিকা, তুমি কেন ঠাম্মির নামে অভিযোগ করেছো? হ্যাঁ মানছি উনি একটু কড়া প্রকৃতির, কিন্তু উনি যা করেন সেটা তো আমাদের মঙ্গলের জন্য করেন, আমাদের ভালোর জন্য করেন। আমরা কত ভুল করি, উনি আমাদের শুধরে দেন। কেন করলে তুমি এরকম? যাই হোক, কিন্তু কাজ শেখানোর নামে উনি এমন কোনো কথাই বলতে পারেন না যাতে কোনো মেয়ের অসম্মান হয়। আমরা অসহায় দুস্থ মহিলাদের নিয়ে কাজ করি। আমরা যেখানে এই ধরনের ঘটনার অভিযোগ পাই হস্তক্ষেপ করি। আমরা একটা এনজিও চালাই। মা, রাধিকা, মা সব করিনি, আমি কখনো করতে পারি এই কাজ? মা আমি কিচ্ছু করিনি, মা আমার উপরে বন্ধ করো এই নাটক। ফোন করে আমার নামে অভিযোগ করে আবার ন্যাকা সাজা হচ্ছে। ঠাম্মি আপনি একটিবার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি ফোন করিনি ওনাদের। চুপ করো, তোমায় চিনতে আমার বাকি নেই। আপনি আমাদের সামনে নাত বৌমার সাথে এইভাবে কথা বলছেন, আর আপনি ঘরে কি ব্যবহার করেন সেটা তো বুঝতেই পারছি। আপনারা এবার দয়া করে আসুন, আমাদের বাড়ি থেকে এরকম কোনো ফোন যায়নি, আমি বলছি তো। দেখুন, আমরা যখন অভিযোগ পেয়েছি তখন সেটা সলভ না করে যাব না। দেখুন আমি তো বলছি আমি কোনো ফোন করিনি। কেন আপনারা কথা বাড়াচ্ছেন বলুন তো? আপনারা প্লিজ এখন আসুন। মিসেস রাধিকা সেন, আপনি একদম ভয় পাবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি সমস্ত সত্যিটা খুলে বলুন। আপনাকে কি শুধুই মানসিক অত্যাচার করা হয় নাকি শারীরিকও? এসব কি বলছেন আপনারা? দেখুন আমার সাথে এসব কিচ্ছু করা হয় না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। সত্যি রাধিকা, কেমন মেয়ে তুমি? হ্যাঁ, ওনাদের ফোন করে এখানে ডেকেছো, ঠাম্মিকে অপমান করছো, তারপর ওনাদেরই চলে যেতে বলছো। এটা করে কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব ইনোসেন্ট। আপনারা বিশ্বাস করুন, ঠাম্মি এসব কিছু করেনি। আমি তো ওনার নাত বউ। কই, আমার তো ওনার প্রতি কোনো অভিযোগ নেই। উনি তো আমার সাথে এরকম করেননি। মা, রাধিকা এরকম কাজ করতে পারে না মা। আমি আপনাকে বলছি রাধিকা এই ফোনটা করেনি। বড় বৌমা, তুমি এখনো তোমার এই অবাধ্য বৌমাকেই সমর্থন করবে? এত বড় সাহস পায় কি করে? বাইরের লোকদের সামনে আমাকে এইভাবে অপমান করছে, যেখানে ননিবালা সেনের মুখের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস করে না। আর সেখানে তোমার বৌমা লোক ডেকে আমার বিরুদ্ধে অভিযোগ সভা বসাচ্ছে। দেখুন মাসিমা, আপনি বয়োজ্যেষ্ঠতাই আপনাকে সতর্ক করছি, এরকম ব্যবহার করবেন না। না হলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। প্রয়োজনে পুলিশও ডাকতে হতে পারে। আর আপনি যদি নিজেকে না বদলান তাহলে সারা শহরে আপনার পোস্টার লাগিয়ে দিয়ে আমরা প্রচার করে দেব যে আপনার মতো শাশুড়ি বাড়ির বউদের জন্য জলজ্যান্ত বিপদ। কালী পুজোর চেয়েও বড় বোমা আজ আমি ফাটিয়েছি, যার আওয়াজ একদম সেনবাড়ির শিকড়কে নড়িয়ে দিল। মাসিমা, আপনি আপনার নাত বউয়ের কাছে ক্ষমা চান। আর কথা দিন ভবিষ্যতে আর এরকম ব্যবহার কোনোদিন করবেন না। কি বলছেন আপনারা? দেখুন আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আমাদের ঠাম্মিকে এসব বলবেন না। উনি গুরুজন হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন। আপনারা প্লিজ এখন আসুন এখান থেকে, প্লিজ আসুন আপনারা। এত ভালো নাত বৌমা আপনার, আর তাকে আপনি টর্চার করেন? ছি, আপনার লজ্জা করে না? নিজেকে বদলে নিন, সংসারে শান্তিও বজায় থাকবে। তুমি নাকা কান্না কাঁদছো কেন ছোট নাথ বউ? ওই যে ঠান্ডা হয়েছে? এতগুলো লোকের সামনে আমাকে অপমান করে স্বাদ মিটেছে নাকি এখনো কিছু বাকি আছে? বলো, জুতো ঝাঁটা মারবে নাকি? কি হয়েছে? কোন এনারা এনজিও থেকে এসেছেন, বলছেন রাধিকার ফোন থেকে নাকি ওনাদের কাছে একটা ফোন গেছিল, নাকি রাধিকার উপর মানসিক অত্যাচার করছে। হোয়াট?
সেই কখন থেকে বলে যাচ্ছি এরকম কোনো ফোন আমাদের বাড়ি থেকে যেতে পারেই না। এনারা আমার একটাও কথা শুনছেন না, এখান থেকে যাচ্ছেন না। অশান্তি এনারা করছেন না বড় বৌমা, করছে তোমার আদরে প্রশ্রয় তোমার মাথায় বসে থাকা আমার ছোট নাতবু। ঠাম্মি একটু শান্ত হও, আমি দেখছি। এখান থেকে কেউ কোনো কমপ্লেন করেনি, আর যদি আপনাদের কথা মতো করেও থাকে আমরা সেটা উইথড্র করে নিচ্ছি। এভাবে বললেই হলো? অত্যাচারিতা মেয়েদের পাশে থাকাটাই আমাদের কাজ। বউদের ওপর অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, যার বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ নেওয়া হয়। তাই যতক্ষণ না সমস্যার সমাধান হয় আমরা যাব না। দেখুন, আমাকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে বাধ্য করবেন না, সেসব কিছুই হয়নি এখানে। আর আমি রিকোয়েস্ট করছি, আর ঝামেলা না বাড়িয়ে প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনার ঠাকুমা যখন আপনার স্ত্রীর উপর অত্যাচার করে তখন আপনি চুপ থাকেন কেন? বাড়ির পুরুষরা যদি গলা না তোলে তাহলে এইসব আচরণকে তো প্রশ্রয় দেওয়া হয়। শাট আপ! আমি কি করব না সেটা আপনাদের থেকে জানা দরকার নেই। আর যদি আপনারা এখান থেকে না যান আমি এক্ষুনি পুলিশে কল করতে বাধ্য হব। ভুলে যাবেন না, আপনারা সেন বাড়িতে দাঁড়িয়ে আছেন, সোসাইটিতে আমাদের সম্মান আছে, গুডউইল আছে। দরকার হলে আপনারা খোঁজ করে নিন। কোনো রকম ভয় আমাদের দেখাবেন না। এই বাড়ি থেকে কোনো ফোন না পেলে আমরা আসতাম না। আমরা একটা ওয়ার্নিং দেব, যদি আবার কমপ্লেন পাই দেন আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। আর কোনো রকম প্রভাব কিন্তু আপনারা খাটাতে পারবেন না। এই চলো চলো সবাই। বড় বৌমা, এক্ষুনি আমার সব জিনিসপত্র গুছিয়ে দাও, আমি গ্রামে ফিরে যাব। এরকম বলবেন না মা, এসব কেন বলছেন? কোথা থেকে এত বড় একটা গোলমাল হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। বড় বৌমা, তুমি কি বুঝতে পারছো আর না পারছো তা আমি জানি না, আমি ভালো বুঝতে পারছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ছোট নদবুয়ের কারসাজি এটা। ঠাম্মি, এগুলো আপনি কি বলছেন ঠাম্মি? ঠাম্মি, একটাবার বিশ্বাস করুন, আমি ওনাদের ফোন করি, আমি সত্যি ওনাদের ফোন করিনি। আমার উপরে রেগে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? ঠাম্মি, আমি সেটা সহ্য করতে পারবো না। প্লিজ ঠাম্মি, একটাবার বিশ্বাস করুন, এই বাড়ি ছেড়ে যাবেন না ঠাম্মি। কেন যাব না? আমাকে জেলে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? সেই জন্য আমাকে যেতে বারণ করছো? আমি খুব অন্যায় করেছি ছোটনাথ বউ, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি বলো তো আমি নাকে খত দেব? আমি খুব অন্যায় করেছি, সত্যি তো, আমারই ভুল হয়েছে। ছোটনাথ বউ, আমি তোমাকে শিক্ষা সংস্কৃতি শেখাতে চেয়েছিলাম, যাতে তোমরা সুন্দর করে সংসারটাকে ধরে রাখতে পারো, ভবিষ্যতের সংসারটাকে গুছিয়ে রাখতে পারো। আমার ভুল এটা, আমার অন্যায়। আমি চেয়েছিলাম আমার এই সেন বংশের মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেটা দেখাই আমার স্বার্থ ছিল। আর আমার কি স্বার্থ বলো? আমি খুব অন্যায় করেছি, আর সেই জন্য এতগুলো লোকের সামনে আমার মাথা হেঁট করে দিলে তুমি। বড় বৌমা, তুমি কি আমার জিনিসগুলো গুছিয়ে দেবে, নাকি অমনি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? ঠাম্মি, আমি আপনাকে কিছুতে এই বাড়ি ছেড়ে যেতে দেবো না। আপনার যদি আমাকে শাস্তি দিতে হয় আপনি দিন, আপনার যা ইচ্ছে আপনি আমাকে শাস্তি দিন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এত বড় পাপের ভাগীদার আমি হতে পারবো না ঠাম্মি। ঠাম্মি, রাধিকা এই কাজটা করেনি, এতটুকু বিশ্বাস তুমি করতেই পারো। থাক ঘন্টু থাক, কথায় কথায় তুই আর তোর মা ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলিস। আমার আর এসব ভালো লাগছে না, আমাকে যেতে দে, আমি বাড়ি ফিরে যাই, তাহলেই তোরা শান্তিতে থাকতে পারবি। না না ঠাম্মি, আপনি দয়া করে এমন কথা বলবেন না। আপনি তো আমাদের মাথার ছাতা, আপনি কি সুন্দর আমাদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন। আপনি চলে গেলে হয়? প্লিজ ঠাম্মি, আপনি চলে যাবেন না। কি জানো তো,
মানুষ যদি কিছু কমও জানে না, তাহলে কিছু ক্ষতি হয় না। তার মনটাই হচ্ছে আসল। কিন্তু মুখে মিষ্টি আর মনের মধ্যে যদি বিষ থাকে, তারা বড় ভয়ঙ্কর হয়। মন পরিষ্কার হওয়াটা সবার আগে দরকার। বড় বৌমা, তোমার ছেলে এই মেয়ের মধ্যে যে কি গুণ দেখেছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি, এই মেয়ের জন্য সেন বংশ একদিন অন্ধকারে ডুবে যাবে। বাড়ির বউ হলো সংসারের সুখ শান্তি বজায় রাখার চাবিকাঠি, আর সেই চাবি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে সেই সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছি রাধিকা, ছি। দেখেছো একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তুমি কতটা আঘাত দিয়েছো? কি লাভ হলো তোমার এটা করে? ঠাম্মি আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেখো রাধিকা, এত হাঙ্গামা না করে তুমি ক্লিয়ারলি বলে দিতে পারতে যে পরিবারের থেকে তোমার কাছে অফিস ইম্পর্টেন্ট। সেটা বলে দিলেই হয়ে যেত। এই কাজ আমি তো করিনি ঈশ্বর, তুমি জানো। তুমি তো জানো এই কাজ আমি করতে পারি না। তবে কি করে এত বড় একটা ঘটনা ঘটলো? মা, আপনার ছেলে এসব শুনলে খুব রাগ করবে। আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে শুনলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখুন মা। আমি অনুরোধ করছি আপনাকে, আপনি এভাবে আমাদের একা করে দিয়ে চলে যাবেন না মা। আপনাকে সেবা করার থেকে আমাদের বঞ্চিত করবেন না মা। আমার একটা অনুরোধ রাখুন মা। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মেয়ের সঙ্গে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এটাই আমার শেষ সিদ্ধান্ত। একটা বার আপনার কথা রাধিকা অফিস আর বাড়ি ম্যানেজ করার জন্য এত কিছু করছে, ঠাম্মি একবার ওকে বিশ্বাস করলো না। কিন্তু আমি এই ঘটনার শেষ দেখব, কে আসলে এই কাজটা করেছে আমি খুঁজে বের করবই। আপনাকে যেভাবে বললাম ঠিক সেইভাবে পেপারসগুলো রেডি করে ফেলবেন, আর খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক সময় মতো যেন বাড়িতে পেপারসগুলো পৌঁছে যায়। আস্তে। সোনালি, একবার এদিকে এসো তো। হ্যাঁ দিদি, আসছি। শুনুন, আমি এখন রাখছি, কিন্তু কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ দিদি, বলো। কি বলছিলে ওর মঙ্গল কামনায় কি পুজো করবে, কই সেসব তো কিছু করলেন, আর কখন করবে? না, আমি ওইসবই দেখছিলাম, সব ঠিকঠাক জোগাড় করা হয়েছে কিনা। আমাকে 1 মিনিট দাও, আমি এক্ষুনি ঠাকুরঘর থেকে নিয়ে আসছি। বসো। হ্যাঁ, দাও। দিদি ধরো তো। ভাবলি, মন থেকে ঈশ্বরকে স্মরণ করো, যাতে সব ভালোই ভালোই মিটে যায়। আর এই নজর কাটানোর মাদুলি কিন্তু ভুলেও গলা থেকে খুলবে না। কারণ এই মাদুলি তোমাকে আর আমার বংশধর যে আসতে চলেছে তাকে সমস্ত কুনজর থেকে বাঁচাবে। আমি আর কি চাই বলো? আমি চাই তুমি, আমার নাতি নাতনি যেই আসুক, সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে পা রাখে। মা আর সন্তান দুজনেই যেন ভালো থাকে। দেখি, হ্যাঁ করো। দিদি, বলছিলাম কি, রাধিকাকে তুমি আসতে বলনি? আরে ওই বাড়িতে কনক ঠাকুমা এসছেন, রাধিকা আর পায়েল এখন দিদি শাশুড়ি সেবায় ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যে আর আমি ডাকিনি ওকে আজকে। ও দাও, আমি আচ্ছা শোনো, আমি এটা রেখে আসছি। হ্যাঁ, তুমি দেখো একটু ওকে। বাবা, এত কি ব্যস্ত যে কদিনে একবারও মেয়ের আসার সময় হলো না। এদিকে কর্ণ তো প্রায় আসছে, অন্য কোনো ব্যাপার আছে নাকি? সোনালি, একটু দেখো তো। হ্যাঁ, আমি দেখছি দিদি।
ম্যাডাম একটা কোরিয়ার ছিল। ও আচ্ছা, নে। হ্যাঁ, এখানে একটা সাইন করে দিন। এসে গেছে, ওই পেপারসগুলো এসে গেছে। কি এসছে গো সোনালি, পার্সেল? ওই গয়নার দোকান থেকে গো, বিভিন্ন গয়নার দোকানে ওই ছাড় দেয় না, ওই সব লিফলেট আর কি, অ্যাডভার্টাইজমেন্টের। কোন দোকান থেকে পাঠিয়েছে বলো তো দিদি? যে দোকান থেকে রাধিকার গয়না তৈরি হয়েছিল। ও আচ্ছা। বাবলি, অনেকক্ষণ বসে আছো তুমি, চলো একটু রেস্ট নেবে, চলো এসো। এই কাগজগুলো আমার জয়ের এগেনস্টের এফআইআর তুলে নেওয়ার জন্য। বাবলিকে আমি এমনি এমনি এখানে আটকাইনি, আর এবার ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে দিয়ে এই কাগজে সইটা করাতে হবে। ব্যাস, তাহলেই জয় পুলিশের খপ্পর থেকে বেঁচে যাবে, আর আমার ছেলে ঘরে ফিরে আসবে। কি হলো, প্যাকিং করছো কেন? আমি কিছুদিনের জন্য মনির কাছে যাচ্ছি। মানে হঠাৎ? হ্যাঁ, আমার জন্য এই বাড়িতে একের পর এক সমস্যা হচ্ছে, আর তার উপরে ঠাম্মিও আমার উপরে রেগে আছেন। আমি এখানে না থাকলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। রাধিকা, তুমি কেন যাবে যেখানে তোমার কোনো ভুলই নেই? না, এখানে তো ভুল ঠিকের কথা হচ্ছে না। সিচুয়েশন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটাকে আমি আর সামলাতে পারছি না। আমার জন্য ঠাম্মি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, এই কথাটা উনি বলছেন, যেটা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, সে তো আমি দেখেছি তুমি ভিডিও কলে কিভাবে সিচুয়েশন সামলাচ্ছিলে। দেখো, আজকে মিটিং এর ওরকম একটা সিচুয়েশনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার সত্যি ওই সময় কিছু করার ছিল না, কোনো উপায় ছিল না আমার হাতে। রাধিকা, আমি জানি এখানে তোমার কোনো ফল্ট নেই। তুমি অফিস আর বাড়ি ম্যানেজ করতে এক্সট্রিম লেভেলে চেষ্টা করেছো। ও হ্যাঁ, আরেকটা কথা, যে এনজিও থেকে ওই মহিলারা কমপ্লেন করতে এসেছিল সেখানে তুমি কল করোনি, আমি জানি। তুমি এখনো আমাকে ট্রাস্ট করো? হ্যাঁ, করি। আসলে এই কাজটা কে করেছিল সেটা আমি বের করে ফেলেছি, আর প্রুফটাও সাথে এনেছি। কে করেছিল এমন কাজ, আর কিসের প্রুফ? আমি ওই এনজিওতে গেছিলাম, কোন নাম্বার থেকে ওদের কাছে ফোন গেছে সেটা এনকোয়ারি করতে। তোমার নাম্বার থেকে ফোন যায়নি জানার পর ওদের কাছ থেকে আরেকটা নাম্বার পাই। জানো কার? বৌদির। দিদি ভাই ওনাদের কল করেছিল? হ্যাঁ, আর এই প্রুফটা স্ট্রং করার জন্য আমি আমার এক বন্ধু থেকে ফেভার নিই। ও মোবাইল অপারেটিং নেটওয়ার্কে কাজ করে। সেই নাম্বারটা ওকে দিতেই ও কল রেকর্ডসের সব ডিটেলস পাঠিয়ে দেয়। দেখো, শেষমেশ দিদি ভাই এই কাজ করলো? হ্যাঁ, তো তুমি অবাক হচ্ছ কেন? এতে অবাক হওয়ার কি আছে? আমার তো আগে থেকেই ডাউট ছিল। আমি জানি এসব কল রেকর্ডস বের করাটা একটু আনএথিক্যাল, কিন্তু করতে হলো, কারণ সবাই তোমার নামে এত বড় কথা বলছিল। তাই এবার আশা করি ঠাম্মি বুঝতে পারবে আসল দোষীটাকে।
এটুকু বলতে চাই, সারাটা জীবন এভাবেই আমার পাশে থেকো। প্রুফটা ঠাম্মিকে দেখাও। প্রুফটা ঠাম্মিকে দেখাও। না, এই কাজটা আমি করতে পারবো না। বট কেন? দিদি ভাই এই কাজটা করেছে, এটা আমি কখনো ঠাম্মিকে বলতে পারবো না। কারণ আমি যদি এটা ঠাম্মিকে বলি তাহলে ঠাম্মি আরো বেশি কষ্ট পাবেন। ঠাম্মির চোখে দিদি ভাই একজন ভালো বৌমা, সেই বিশ্বাসটা আমি এভাবে ভেঙে দিতে পারি না। এমনি এই এনজিওর মিথ্যে অ্যালিগেশনের জন্য ঠাম্মি যথেষ্ট কষ্ট পেয়েছেন। এই সত্যিটা বলে আমি ঠাম্মিকে আর কষ্ট দিতে পারবো না।